কিবলা, তার এক নম্বর হচ্ছে আমাদের কিবলা। কাবা আমাদের কিবলা মানে দিক। কাবা আমাদের দেশ থেকে যেহেতু পশ্চিমে, তাই আমাদের কিবলা পশ্চিম। সৌদি আরবের যারা পশ্চিমে অবস্থান করতেছে, আমেরিকা সহ, তাদের কিবলা হচ্ছে পূর্ব দিক। কিবলা হলো মূলত কাবা। কিবলা মূলত কি? পশ্চিম নয়। কিবলা কি পশ্চিম? আমাদের কিবলা পশ্চিম, এই কারণে যেহেতু কাবা আমাদের পশ্চিমে আছে। আপনারা দেখেছেন যে কাবা ঘরে যখন হারাম চত্বরে সালাত হয়, তো গোল আকারে ওই যে 4 কোণা বিশিষ্ট ঘর, ওইটার নাম হচ্ছে কাবা। সুবহানাল্লাহ। ওইটাই হচ্ছে আমাদের কিবলা, ওই দিকে ফিরেই আমাদের সালাত। কিন্তু প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাকে কিবলা করে সালাত আদায় করেছিলেন। প্রথম কিবলা কিন্তু আমাদের বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে জেরুজালেমে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যখন গিয়েছিলেন, তখন থেকে তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলেন। বিভিন্ন হাদিস তাফসীরের ব্যাখ্যায় বলা আছে, কাবা ঘরে যখন তিনি সালাত আদায় করেছিলেন, তিনি এমনভাবে দণ্ডায়মান হতেন, তেনার মুখখানা, বডিখানা, দেহখানা কাবাও ছিল, আকসাও ছিল। সুবহানাল্লাহ বলে, মানে দুইটার মধ্যবর্তী করে তিনি সালাত আদায় করেছিলেন। কাবা এবং আকসা দুইটাইকে তিনি কিবলা করেছিলেন। সুবহানাল্লাহ। যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্দেশ হলো যে আপনার তো এখন কাবা নাই যে আপনি একটু বাঁকা হয়ে সালাত করবেন, আপনাকে এখন সরাসরি আকসাকে কিবলা করতে হবে, বাইতুল মুকাদ্দাসকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসাকে কেন্দ্র করে বা কিবলা করেই সালাত আদায় করলেন। দ্বিতীয় হিজরি সনের রজব কিংবা শাওয়াল মাসে, কোন কোন হাদিসে, মুসনাদ আহমদের হাদিসে বলা হলো যে 19 মাস, আর অন্যান্য মুসলিমের হাদিসে বলা হলো 16 কিংবা 17 মাস লাগাতার তিনি মুকাদ্দাসকে কেন্দ্র করে সালাত আদায় করলেন। দলিল আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু أن رسول الله صلى الله عليه وسلم لما هاجر إلى المدينة أمره الله أن يستقبل بيت المقدس। আল্লাহ রাসূল যখন মদিনায় হিজরত করলেন, আল্লাহ রাসূলের নির্দেশ প্রদান করা হলো, আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, হুকুম দিলেন, আন ইয়াস্তাকবিলা বাইতুল মুকাদ্দাস, আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করুন। মুকাদ্দাসকে আপনি কি করুন? কিবলা করুন। ففرح اليهود فاستقبلها رسول الله صلى الله عليه وسلم 19 شهر। এরকম করে তিনি 19 মাস সালাত আদায় করলেন। এতে ইহুদিরা খুশি হলো। কারা খুশি হলো? ইহুদিরা। وكان رسول الله صلى الله عليه وسلم يحب قبلة إبراهيم। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশা, চাওয়া, তার মুহাব্বত, ভালোবাসার জায়গা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছিলেন, ওই দিকে ফিরে সালাত আদায় করা তার ছিল ভালোবাসার জায়গা। সুবহানাল্লাহ বলে। কানা ইয়াদউল্লাহ ইয়ানজুরু ইলাস সামা। এজন্য মাঝে মাঝে তিনি আল্লাহর দিকে, আকাশের দিকে মুখ চাইতেন, আকাশের দিকে তিনি দৃষ্টিপাত করতেন, আকাশের দিকে চাইয়া থাকতেন। আল্লাহকে দেখেন না? দেখছেন। ফানজালাল্লাহু আযজা ওয়াজাল, এরপরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করে ফেললেন। সুবহানাল্লাহ বলেন।
বনু সালামা গোত্রে যে মসজিদের নাম হলো কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। সুবহানাল্লাহ। বিভিন্ন বর্ণনায় বলা হয় জোহরের সালাত কিংবা আসরের সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম পড়তেছেন জামাতের সহিত। কিবলা করছেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসকে। জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন 2 রাকাত সালাতের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আপনি কিবলা পরিবর্তন করে নেন, আপনি মুখ ফিরাইয়া নেন, আপনি কাবার দিকে মুখ ফিরে সালাত আদায় করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেন, মানে সালাত চলাকালীন, সালাত পড়তেছেন, আদায়কালীন সময়েই তিনি কিবলা পরিবর্তন করে নিলেন, সাহাবায়ে কেরাম কিবলা পরিবর্তন করে নিলেন, কাবার দিকে মুখ ফিরে বাকি 2 রাকাত সালাত সমাপ্ত করে সালাম ফিরালেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মসজিদের নামে হলো কিবলাতাইন মসজিদ, 2 কিবলার মসজিদ। এই 2 রাকাত হয়েছে বাইতুল মুকাদ্দাসের দিকে, আর বাকি 2 রাকাত হয়েছে কাবার দিকে মুখ ফিরে। সুবহানাল্লাহ। তো কাবার যে ফজিলত যেটা বলছিলাম, 1 নাম্বার হলো কাবা আমাদের কিবলা।